হাই, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টেড হতে চলেছে, কেননা আজকের ভিডিও থেকে আমরা দেখবো যে কীভাবে আপনারা একটা মিউজিক ব্যান্ডের লোগো তৈরি করবেন। ভিডিও স্টার্ট করার আগে একটাই কথা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা আমরা ভিডিও স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলে পিক্সেল ম্যাপটা ওপেন করবেন। পিক্সেল ম্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস যখন পেতে এখানে আপনারা নিউ টেক্সট যেটা আছে সেটা ডিলিট করে দেবেন। এটাকে ডিলিট করার পর প্লাস এখানে আসবেন। প্লাস এখানে আসার পর সেভ একটা সেভ নেবেন। সেভ আসার পর এটাকে 100 করে দেবেন এবং অপরচুনিটিকে একদম 0 পর স্ট্রকে আসার পর এটাকে আমরা 50 করে দিলাম। পর একটু দিকে আসার পর কালারিং এনাবেল করার পর আমরা এই কালারটা নিয়ে নিলাম। তারপর একটু এদিকে আসবেন। এদিকে আসার পর দেখতে পাচ্ছেন ইনার শ্যাডোতে ক্লিক করার পর এনাবেল করে দেওয়ার পর এটাকে আমরা 20 করে দেবো। 20 করে দেওয়ার পরে আমরা একটু এদিকে আসার পর যে রিলেটিভ সাইজটিকে আমরা করে দেবো একদম 95 করার পর আমরা এরকম মাহাজ করে দিলাম। এরপর লেয়ারে যাওয়ার পর এটাকে লক করে দিলাম। তারপর আবার প্লাস এখানে আবার একটা সেভ দেবেন। সেভ নেওয়ার পর একই রকমভাবে আবার এটাকে 100 এটাকে অপরচুনিটি 0 তারপরে স্টপ করবেন 7 8 তো 8 করার পর এটাকে আমরা কালারিং করবো। কালারে যাওয়ার পর এনাবেল করার পর একটু এদিকে আসবেন। এদিকে আসার পর দেখতেছেন হলুদ, এই হলুদ কালারটা দেবো আমরা। তো এটাকে আমরা সাইজটা করবো 97 করে দেবো। একটা রিলেটিভ পজিশনে আসার পর এটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। তারপর এটাকে লক করে দিলাম। সেভটাকে আবার কপি করে দেওয়ার পর এটা আবার অন্য পাশে বসিয়ে দেবো। লেয়ার আসার পর এটাকে আবার লক করে দেবো। তারপর আবার প্লাস এখানে যাওয়ার পর আবার একটা সেভটা আবার একই রকমভাবে এটা 100 এটাকে অপোজিট একদম 0 এবার স্টকে আসার পর এটাকে আমরা করবো 40 করার পর কালারে যাওয়ার পর এনাবেল করার পর আমরা এই কার্ডটা দেওয়ার পর একই রকমভাবে আবার ইনার সাইডে দেবো। ইনার সাইডে যাওয়ার পর এনাবেল করার পর আমরা এটাকে একরকমভাবে আবার 20 করে দেবো। তারপর একটু হালকা করে একটু বড় করবো। তারপর আপনারা একরকমভাবে আবার অ্যাডজাস্ট করে দেবেন রিলেটিভ সাইজ পজিশনে যাওয়ার পর একটু বড় লেয়ার আসার পর এটা একদম সবার নিচে দিয়ে দেবেন। পর এটাকে লক করে দেবেন। প্লাস এখানে যাওয়ার পর আবার সেভে যাওয়ার পর আবার এগুলোকে একরকম করার পর এখানে আবার একটা সেভ নেবেন 10-এ। তারপর কালার অপশনে যাওয়ার পর এনাবেল করার পর এই কালারটা আমরা দেবো এটা। তারপর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তারপর সবকে লক করে দেওয়ার পর এখন প্লাস এখানে যাওয়ার পর ফর্মগুলোতে যাওয়ার পর এখানে একটা পিএনজি অ্যাড করবো। পিএনজিটা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে তারপর পিএনজিটা দিবেন। আমরা সর্বপ্রথম এই পিএনজিটা নেবো। তো এটা আমরা ক্রপ করে দেবো, একটা নিয়ে নেবো। তারপর পিএনজিটা নেওয়ার পর একটু এদিকে আসবেন। একটু এদিকে আসার পর এই যে ইরেজ কালার আছে, ইরেজ কালারে ক্লিক করবেন। ইরেজ কালারে ক্লিক করার পর এনাবেলে ক্লিক করবেন এবং দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আপনাদের ইচ্ছে মতো আপনারা বসিয়ে নেবেন। তো আমি আমার ইচ্ছে মতো বসিয়ে নিচ্ছি। এটা বসা হয়ে গেলে একটু এদিকে আসবেন। একটু এদিকে আশেপাশে স্টিক আছে, স্টিকটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর ব্ল্যাক কালার এটাকে চুজ করবেন। তারপরে শ্যাডোকে এনাবেল করে দেবেন। তারপর এটাকে কপি করবেন, দেন একটু ছোটো করে আর একটা এখানে বসিয়ে দেবেন। এবার এই দুটো লক করে দেবেন। তারপর আবার আর একটা পেঞ্জ অ্যাড করুন। এখানে পেঞ্জ অ্যাড করার জন্য আবার ফর্ম গ্যালারি প্লাস ফর্ম গ্যালারি এই পেঞ্জটা ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। পেঞ্জটা নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটু আসার পর ইরেজ কালার এনাবেল করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। একরকমভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তারপরে এটাকে আপনাদের ইচ্ছে মতো আবার অ্যাডজাস্ট করবেন। তো আমি আমার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এটাকে কপি করে নেওয়ার পর একটু এদিকে আসবেন। একটু এদিকে আসার পর যে দেখছেন 3D রোটেট আসার পর এটাকে আপনারা একদম ওদিকে পর্যন্ত করে এটাকেও একটু ভালোভাবে বসিয়ে নেবেন। ঠিক আমার মতোই আমরা একরকমভাবে দুটো বসে নিয়েছি। এরপর আমরা কী করবো, লেয়ারে যাওয়ার পর দুটোকে সবারই তলে দিয়ে দেবো। তারপর এ দুটোকে লক করে দিলাম। এখন আমাদের কী করতে হবে, এখন আপনারা আসবেন এই অপশানটা আসার পর একটা দেখেন কালারে ক্লিক করে কালার আসার পর এটাকে ব্ল্যাক করে দেবেন। ব্ল্যাক করে
নিচে দিয়ে দিলাম। তারপর এটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করবেন, তো আমি আমার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে দিলাম। লক দেন আবার ওটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার একটা এই জায়গায় বসে নেবেন এবং লেয়ারটা সবার নিচে দিয়ে দেবেন। তো বন্ধুরা ফাঁকা জায়গায় আপনাদের গ্রুপ নাম রেখে দেবেন এবং ইনবক্সে আপনাদের নাম রেখে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।